এখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না। এখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না। শুধু এটা মুখের কথা না, এটা বাস্তব। আমাদের এলাকার কবরস্থানগুলো আমাদেরকে ডেলি চিৎকার দিয়া বলে, চিৎকার। কবরস্থানগুলো ডেলি চিৎকার দেয় কবরবাসীরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বুঝাইতে চাইছেন, কবরবাসী ডেলি চিৎকার দেয়, ইন্তাকালনা মিন দারিল গুরুর, আমরাও একটা দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। যদি দোকার ঘর না হইতো, দেখি বুঝে আসে কিনা, চোখে আঙ্গুল দিয়া দেখি। যদি দোকা না হইতো, সম্পর্কগুলা যদি দোকা না হইতো, এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য আলাদা করে পড়ে। কেউ আছেন যে ডেলি 2 রাকাত নামাজ নফল মা বাবার জন্য আলাদা পড়া, আল্লাহকে বলে 2 রাকাত পড়লাম, 2 জনরে 1 রাকাত করে দিয়া দিয়েন? এরকম তো একজনও নেই। তাহলে বোঝা গেল আমাদের সম্পর্কটা দোকারই ছিল, নিচক শুধু দোকায় বাবা বাবা বলছি। সব কিছু রাইখা সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়া জান ছুটায় ফেলছে। রাগ হয়ে গেলেন? সব কিছু রেখা নিছি, বাড়ি রাখছি, জমিন রাখছি, টাকা রাখছি, ব্যবসা রাখছি, সবকিছু ছিনায় রাইখা দুনিয়ার সস্তা কাপড় দিয়া পেঁচায়া নিজের দায়িত্ব পুরা কইরা ভুলে গেছি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলা বলে আমাদেরকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। জানতাম না সম্পর্কগুলা যেন ধোঁকা ছিল, ধোঁকা ধোঁকা। এই জন্য মৃত্যু হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, চিৎকার। যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয়, দাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, তোমার প্রস্তুতি তোমার সাথে আছে। কতটুকু তুমি প্রস্তুতি নিলে? প্রস্তুতি বুঝেন? তোমার প্রস্তুতি তোমার সাথে, বাকি সব অর্জন হাতছাড়া। কোনো অর্জন তোমার আর সাথে নাই, না বাড়ি, না গাড়ি, না ব্যাংক, না ব্যালেন্স, না টাকা, না পয়সা, না ক্ষমতা, না সমতা, কিচ্ছু তোমার কাছে নাই, সব হাতছাড়া। শুধু প্রস্তুতি তোমার সাথে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে, ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এইখানে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, আমি একা, এখানে একা একা। তো সত্য এটাই। আমার কথা যেটা বুঝাইতেছিলাম, যে আমাদের বাবা উচিত, যুবক ভাবো, সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছে, কি দিছেন, কি দিতেছেন, আর আমি বিনিময়ে কি দিতেছি, কতটুকু দিতেছি, কতটুকু দেওয়ার উচিত ছিল, আর আমি দিতেছি কতটুকু। দিনই কথা শোনা, এটা ধ্যান আর খেয়ালের সাথে শুনবে, খুব ধ্যানের সাথে। যত বেশি ধ্যানের সাথে শুনবে, তত বেশি দিলে কাঁদবে। যদি ধ্যান খেয়াল প্রয়োজন না হতো, যদিও আমরা বুঝি না, কিন্তু একটা সময় ছিল কাফেররা পর্যন্ত বুঝতো। এই জন্য কোরআন কাফেরদেরকে সামনে রেখেই বুঝাইতে চাইতেছেন। কোরআন কিন্তু আমাদেরকে বুঝান,
আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন, বাধ্য করতে চেষ্টা করেন না। যদি বাধ্য করতে চেষ্টা করতেন তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহর বিরোধিতা করে, এটা সম্ভব ছিল না। কোরআন হাদিস পরের কথা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি। কোরআন হাদিস আমাদেরকে বুঝান, আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন, বাধ্য করতে চেষ্টা করেন। যদি বাধ্য করতেন তাহলে কারো আল্লাহর বিরোধিতা করার সুযোগ ছিল না, কেননা অক্সিজেন কান নেই। আজ পর্যন্ত অক্সিজেন নিয়ে কোনো থিওরি দুনিয়াতে আসে নাই, যেই অক্সিজেন কারো আবিষ্কৃত, এটা নিরেট আল্লাহ। 1 মিনিটের জন্য বন্ধ করতে দেরি, ধরাশায়ী হইতে দেরি হবে না। মানেন তো না মানেন না? 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, 1 মিনিট টানা, জায়গাটা জায়গায় সাইজ, অক্সিজেন আল্লাহ দেন। আর যতই বন্ধ কামরায় থাকি না কেন, ওইখানে অক্সিজেন আল্লাহই পৌঁছান, ঠিক না? শীতের দিনে তো দরজা জানলা সব বন্ধ থাকে, ঠিক না? অক্সিজেন কি করে যায়? কে পৌঁছায়? না আমরা সবাই মেশিন লাগায় রাখছি? তাহলে আল্লাহ বাধ্য করলে, যদি করতেন না বুঝায়া, তাহলে কারো পক্ষে আল্লাহর বিরোধিতা করা সম্ভব ছিল না। আরেকটা যুক্তি, আমরা যদি ফ্রি পেড সিস্টেম করতে পারি, যে টাকা শেষ, বিদ্যুতের সংযোগ সাথে সাথে বিচ্ছিন্ন, গ্যাসের সংযোগ সাথে সাথে বিচ্ছিন্ন, মোবাইলের কথা বলার সাথে সাথে বিচ্ছিন্ন, এই প্রযুক্তি আমরা যে আবিষ্কার করছি, এটা আল্লাহর দেওয়া বিরিন্দিয়া, ঠিক না? তাহলে আল্লাহর কাছে বোঝা যায় এর চেয়ে সুপার প্রযুক্তি রাখা আছে, না বোঝা যায় না? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি অক্সিজেন বন্ধ নাও করতেন, নাকে সিস্টেম করতে পারতেন, সিস্টেম যে আমাকে মানবা, শ্বাস প্রশ্বাস চলবে, আমাকে মানবে না তো এটা অফ হয়ে যাবে। পারতেন না? পারতেন না? আরেকটা যুক্তি দেই, পারা, পানি, শ্বাস, খাদ্য একই নালি দিয়া যায়, মধ্যখানে যে ডিভাইডেড কে করে? সিস্টেম আছে না? হ্যাঁ, যদি তিনোটা এক নালি দিয়া যায়, যদি ডিভাইডেড হইতে পারে, তাহলে আমাদের শ্বাসের এইখানেও ফ্রি পেড সিস্টেম লাগতে পারত। আল্লাহ বুঝান, বাধ্য করেন না। আল্লাহ বুঝান, বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে কারো পক্ষে সম্ভব ছিল না আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর বিরুদ্ধে যাবে। কেন? অস্তিত্ব দিয়েছেন কে? চালান কে? এই শরীরটা কে চালায়? না আমি চালাই, না আপনি চালান, বরং আমাকে চালায়, ঠিক না? কে চালায়? যদি আল্লাহ চালায়, সব কথাই আল্লাহ বলতেছেন, আমি আসল জায়গায় চলে যাব, একটু ঘুরাইতে ঘুরাইতে। এক একটা অঙ্গ, এক একটা অঙ্গ আমাদের, যেরকম সৌর জগতের কোনো কিনারা নাই, আমাদের এক একটা অঙ্গেরও কোনো কিনারা নেই। মানেন? হ্যাঁ, যদি না মানেন তাহলে যুক্তি দেই। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে না নাই? হ্যাঁ, একজন না দুইজন?
সারা দুনিয়া ভিত্তিক প্রত্যেক অঙ্গের ডাক্তার কত হবে? 1000 বেটা, লক্ষ লক্ষ হবে, ঠিক না? কিন্তু মানুষটা কত বড়? 6 ফিট 7 ফিট, ঠিক না? 7 ফিট হইলেও একটু খারাপ দেখা যায়, বেশি লম্বা, ঠিক না? 6.5 ফিট এটা একটা সুন্দর সাইজ, ঠিক না? 7 ফিট হইলে একটু বাঁশের মতো দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, আনকমন সাইজ হয়ে যাবে, ঠিক না? 5 থেকে 6, ঠিক না? উঠতে 6.5, এতটুকুই তো মানুষটা। ওয়েট কতটুকু? 100 কেজি মাইনা নিলাম, এর চেয়ে বেশি হইলে আবার খারাপ দেখা যায়, ঠিক না? কেউ বিয়ে করতেও চায় না, আবার কেউ বইতেও চায় না। হ্যাঁ, ছেলে বেশি মোটা হইলে মানুষ মেয়ে দিতে চায় না, বেসাইজ মোটা, ঠিক না? হ্যাঁ, আবার মেয়ে যদি হয় তো বর পক্ষ বলে বেসাইজ মোটা, ঠিক না? বেশিতে বেশি 100 কেজি। আবার অঙ্গগুলা ভাগ করলে তো আরো কমে আসবে, ঠিক না? নাক কান গলা ভাগ করলে কমে আসবে, চক্ষু ভাগ করলে কমে আসবে। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে, কিন্তু লক্ষ লক্ষ গবেষণা, শত শত বৎসর। সবাইকে যদি বলি এত বিদ্যার ধার তোমাদের, পাপ এত পাশ দিয়া চলা যায় না, ঠিক না? কি ডাক্তারকে পাশ দিয়েও তো হাঁটা যায় না, ঠিক না? কি বাবলয়ে চলে না হাসপাতালে, ক্লিনিকে কেমন ভাব, ঠিক না? ওরে যদি বলি যে তুমি শত শত বৎসর গবেষণা করতেছ ছোট একটা অঙ্গ নিয়া, বলো এই অঙ্গে কতটুকু গবেষণা হইল আর শেষ হবে কবে? একটা হাসি দিয়া বলবে শেষ কবে হবে জানি না। এটার কোনো কিনারা আমাদের জানা নেই। সৌর জগতের যেরকম মানুষ কিনারা জানে না, আমাদের অঙ্গগুলারও কোনো ডাক্তার কিনারা জানে না। সত্য তো? তাহলে আল্লাহ এক একটা অঙ্গ কিনারা বিহীন বানিয়েছে, তো পরিচালনা করে কে? যদি অপারেটর দিয়া চালাইতেন, হায় হায়, এক মানুষকে চালাইতে না জানি কয় লক্ষ অপারেটর লাগত। আল্লাহ অপারেটর দিয়া চালান না। অপারেটর চিনেন তো? মেশিন চালাইতে গেলে অপারেটর লাগে না? আল্লাহ অপারেটর দিয়া চালান না, আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া চালান। কুদরতি প্রযুক্তি। এই জন্য আল্লাহ মানুষকে বাধ্য করেন না, বুঝান। আল্লাহ রসুল বুঝান। আর যদি বাধ্য করতেন তাহলে নাফরমানি করার কারো ক্ষমতা হতো না। আল্লাহ ডাকবে, আসবে না, ঠিক না? আর যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার ফোন করতো কাউকে এই এলাকার, সে তো খুশির ঠেলায় মনে হয় লঙ্গিও ছেড়া দিত, ঠিক না? তার তোর সব ছিঁড়া যেত, ঠিক না? হ্যাঁ, বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসে না। ডাকে আল্লাহ, ডাকে, ফোন করে না, ডাকে। প্রধানমন্ত্রী 5 বার ফোন করলো, তার খুশির ঠেলাই লুঙ্গি নাই। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, তাও নিজের ঘরে ডাকে, নিজের ঘরে। এটা কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘরে ডাকে, আল্লাহর ঘরে ডাকে। তারপরও আসে না, কিচ্ছু বলেন না। বলেন? হ্যাঁ, কিছু বলেন? কিচ্ছু বলেন না।
পরিচালনা ওরকমই করতেছেন যেরকম আগে করতেন, এখনো করতেছেন, কিচ্ছু বলেন আর বলবেনও না, শুধু অপেক্ষা করবেন। এই জন্যই কোরআন বলে ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি। ফান্তাযিরু, তুমিও অপেক্ষা করো। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমার সাথে অপেক্ষা করতেছি, তুমিও অপেক্ষা করো। আমি কিসের অপেক্ষা করব আর আপনি কিসের অপেক্ষা করবেন? আল্লাহ বলে তুমি অপেক্ষা করো। ইদা যা আজালু, সীমা রাখা আসার অপেক্ষা করো। আর আমি অপেক্ষা করতেছি তুমি সীমা রেখায় কখন পা দিবে, তারপরে কি ঘটবে এটাও বলে দিছেন। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠায় নিব, ছো মাইরা। ছো বোঝেন? ছো, চিল যেরকম ছো মাইরা মুরগির বাচ্চা উঠায় নেয়, আল্লাহ বলে আমরাও উঠায় নিব। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমি চতুর্দিকে প্রতিরোধ করাবো, টেকনোলজি দিয়া পারি, টেকনোলজি দিয়া, দেওয়াল দিয়া পারি, দেওয়াল দিয়া, কি বুলেট প্রুফ জ্যাকেট পারি, জ্যাকেট দিয়া, কাঁচ পারি, কাঁচ দিয়া, সিসি ক্যামেরা পারি, সিসি ক্যামেরা দিয়া। আল্লাহ বলে যত তুমি প্রতিরোধ করতে চাও করতে পারো। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, এটাই বুঝাইছে, তুমি যত ইচ্ছা প্রতিরোধ করো, আমরা তোমাকে উঠাবো, এতে কোনো সন্দেহ নাই, তোমার কোনো প্রতিরোধ কাজে আসবে না। এটা তো জমিনের প্রতিরোধ, জমিনের প্রতিরোধ এটা। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, চ্যালেঞ্জ দিছেন। আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, ভাগতে থাকো, যেই সীমানায় যে দাঁড়াবে ওটা আমারই হবে, আমার, তোমার না। ওই সীমানাটা আমার হবে। আমরা মাঝে মাঝে বলি না, সামনে দেখেন যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত আমার সীমানা। আল্লাহ বলে কোথায় ভাগবে? যেখানে যে দাঁড়াবে ওটা আমার সীমানা, ওটা আল্লাহর সীমানা। এই জন্য বলেও দিছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আমাকে চিনো না, দুনিয়ার রাজত্ব আমার, আকাশেরটাও আমার। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। যদি প্রশ্ন করি, রাজত্ব তো অনেকেরই দেখি, আপনার আবার হইল কোত্থেকা? তো নিজে কোরআনে বইলা দিয়েছেন ইউতিল মুলকা মান ইয়াশা, যাকে মনে চায় তাকে অল্প কিছু দেই। যদি বলি দিলেন কেন? লিয়াবলুয়াকুম, দেখার লেগা। করেটা কি? কেন দেই? দেখার জন্য। কি করে? যা কথা অন্যদিকে চলে যাবে, গুছায়া নিয়ে আসতেছে। আল্লাহ আমাদেরকে বুঝান, অস্তিত্ব আল্লাহই আমাদেরকে দিছেন। আমি একটা ভাবনার দিকে নিয়ে যেতে চেয়েছি, আল্লাহ করুক ভাবনাটা বুঝে আসুক, আসলে কাজে দিবে। আর যদি না আসলো তাহলে আফসোসও কাজে দিবে না, আফসোস। এই জন্য হাদিসে আছে জান্নাতে যাওয়ার পরও মানুষ আফসোস করবে, কোনো কাজে দিবে না। নাইলে এই শব্দ হাদিসে আসতো না, লা ইয়াতাহাসসা আহলুল জান্নাতি ইল্লা আলা সাআ মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরও অনুতাপ হবে, অনুশোচনা হবে, ভাবনা হবে। মানুষ ভাববে, একটা সময় নিয়ে ভাববে, কিন্তু ভাবনা কোনো কাজে দিবে না, ভাবনা কোনো কাজে দিবে না।
কিন্তু আজকে যদি ধ্যান দিয়ে শুনি তো কাজে দিবে। কথা শুরু এটাই ছিল যে খুব ধ্যান দিয়ে শোনা দরকার, তাহলে দিলে গাঁথবে দিলে। তো কোরআন বলছে লা তাসমাউ, কাফেররা বলতো তিনি কথা কোরআন ধ্যান দিয়া শুনো না, ধ্যান দিয়া শুনলে কিন্তু দিলে গাইথা যাবে। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, ধ্যান দিয়া শুনলে কিন্তু দিলে গাঁথবে। এই জন্য কথা শুরু ছিল দিনই কথা ধ্যান দিয়া শোনা চাই, যত ধ্যান দিয়া শোনা যাবে। সাথে সাথে ভাবা চাই, চিন্তা করা চাই, চুপচাপ চিন্তা করা চাই। কে বলতেছে এটা না, কি বলতেছে এটা চিন্তা করা চাই। কেননা মানুষ পরিশ্রম দ্বারা যেখানে না যাইতে পারে, পৌঁছতে না পারে, একদিনের পরিশ্রম না, বৎসরকে বৎসর পরিশ্রম করা, 60-70 বৎসর পরিশ্রম করা যেখানে না যাইতে পারবে, কন্টিনিউ 24 ঘন্টাও যদি পরিশ্রম করে, অর্থাৎ বন্দেগি করে যেখানে পৌঁছতে না পারবে, সামান্য চিন্তায় এর চেয়ে আগে পৌঁছবে। নাইলে হাদিস কেন আসলো? লা তাফাক্কুরু সাআ, সামান্য সময়ের চিন্তা খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা, 60-70 বৎসরের বন্দেগির চেয়েও বেশি। এই জন্য আমাদের ভাবা উচিত, আর সাথে সাথে নিয়তও করা উচিত। কথাগুলা যে শুনবো এগুলার উপরে আমল করার নিয়ত করা উচিত। কেননা বুখারী শরীফ শুরুই হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া। এটা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার। এই উম্মত যখন নিয়ত করবে, নিয়তের দ্বারাও বিরাট বড় একটা পুরস্কার পাওয়া যাবে। আমল করতে পারো কার না পারো। এই জন্যই কিন্তু এই মাসে আল্লাহ রসুল একটা জিনিস শিখাইছেন আমাদেরকে। রজব মাস চলতেছে, তো আমাদেরকে শিখাইছেন এই দোয়া বেশি বেশি পড়ো, বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই কিন্তু শিখি না এটা শিখা উচিত। যুবকদেরকে বলতেছি, শিখো, মাঝে মাঝে ডেলি একবার হইলেও পড়ো। লাভ কি হবে জানো? রমজানে যদি পৌঁছতে নাও পারি, এর আগেও যদি উঠা যায়, তাইলে কিন্তু বেনিফিট পুরা পাবো, লাভ পুরাটা পাবো। রমজানের লাভ কি জানেন? রমজানের বড় লাভ এই উম্মতের জন্য, আর কারো জন্য না। এই উম্মতের জন্য রমজান পাওয়া মানে জিন্দেগি পাওয়া। জিন্দেগি বোঝেন? 83 বৎসর বাইচেও যদি মরা যায়, টানা 83 বৎসর বাঁচার পরেও যদি মারা যায়, আর এক রমজান পাওয়া যায়, তাহলে বলা যাবে যে 83 বৎসর পিছে এক রমজান আগে। এক রাত্রই তো 83 বৎসর, 6 মাস, 4 মাস, লাইলাতুল কদর। 83 বৎসর বাঁচার পরেও যদি চলে যায় আর এক রমজান পাওয়া যায়, তারপরও আল্লাহকে বলতে পারবে 4 মাস বেশি আছে, 4 মাসে কি পাও না এটা আমাকে দেন, তো বলতে পারবে। তো রমজানের বেনিফিট হয়ে মারা যাবে। এই জন্য ধ্যানের সাথে শোনা, মাথা নিচা করা ভাবা, আর যা শুনবো তা আমল করার নিয়ত করা, তাইলে কিন্তু মজলিসের হক আদায় হবে।
নাইলে শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন আসবে না। দেখাইতেছি এখনই, আমরা এখানে যেই বয়সের আছি, যুবক হই আর বৃদ্ধ হই, যার যতটুকুই দুনিয়াতে পজিশন থাকুক, এই দেহটা কার? এটাকে 24 ঘন্টা পরিচালনা কে করে? সুরক্ষা কে করে? আমাদের যে পরিবেশ, প্রত্যেকটা এলাকার যে পরিবেশ আমাদের, এই পরিবেশে আমরা বেঁচে থাকার মতো না। বিশ্বাস হয় না? হয় না? এই পরিবেশে আমরা বেঁচে থাকার কথা না। এই এলাকায় এরকম বাড়ি আছে, সূর্য এত আলো নিয়ে ওঠে, তারপরে ওই বাড়ির কামরায় ঢুকতে পারে না। আছে না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। আচ্ছা, আপনাদের এলাকায় না থাকুক, পুরান ঢাকায় তো আছে। হ্যাঁ, সূর্য এত আলো নিয়ে ওঠে, তারপরে ওই বাড়ির কামরায় ঢুকতে পারে না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এরকম গলি আছে, বাতাস যতই জোরে বক, ওই গলির ভিতরে ঢুকতে পারে না। আছে না? কি ওইখানেও তো মানুষ বেঁচে থাকে না? থাকে না? হ্যাঁ, সুরক্ষা কে করে? অস্তিত্ব দিল আল্লাহ, এই পর্যন্ত পৌঁছাইল আল্লাহ, পরিচালনা করেন আল্লাহ। পরিচালনা করতেছেন, পরিচালনা করতেছেন। চক্ষুকে দেখতে দিতেছেন, কানকে শুনতে দিতেছেন, জবানকে বলতে দিতেছেন, হাতকে কর্ম করতে দিতেছেন, পাওকে চলতে দিতেছেন, প্রত্যেকটা অঙ্গকে পরিচালনা করতেছেন। সে কাজ করতেছে, ঠিক না? হ্যাঁ, পরিচালনা করে আল্লাহ, সুরক্ষিত করে। সত্য তো? আরে মানেন? মনের থেকে আল্লাহ পরিচালনা করে, আল্লাহ সুরক্ষিত করে। একদিন না, 2 দিন না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, সব হাতের নাগালে পাওয়া দিতেছেন কে? ঋতু আসতে দেরি, ঋতুর জিনিস আমাদের হাতে আসতে দেরি হয় না। কম আসুক বেশি আসুক, আসে তো না? আসে না? হ্যাঁ, সব করতেছে আল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ কতটুকু দিতেছে, আমি আল্লাহকে কতটুকু দিতেছি? একজন বলো যে আমার এই বয়সে, চাই যুবক, চাই বৃদ্ধ, চাই মধ্য বয়স, চাই অনেক বয়স, চাই নারী, চাই পুরুষ, একজন আমরা এখানে হাত উঠায় বলি দেখি যে আমার এই বয়সে আমি 2 মিনিট বসে কখনো চিন্তা করছি যে আল্লাহ কতটুকু আমাকে দিতেছেন, আমি আল্লাহকে ডেইলি কতটুকু দিতেছি? এই তুলনাটা আমরা কয়জন করছি যে আল্লাহ আমাকে ডেইলি কতটুকু দিতেছেন, কতটুকু সুরক্ষা করতেছেন, কতটুকু পরিচালনা করতেছেন, আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি? যুবককে যদি বিশ্বাস প্রশ্ন করি যে তুমি তো যৌবনের তরঙ্গে চলতেছ, রাত রাত মনে হয় না, দিন দিন মনে হয় না, দেওয়াল দেওয়াল মনে হয় না, পাহাড় পাহাড় মনে হয় না, যৌবনের তারুণার সামনে সব যেন জিরু মনে হয়, ঠিক না? কি বাবুই তো এরকম, ঠিক না? হুন্ডায় চললে তো কোনো কথাই নেই, ঠিক না? কি কও? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো ফুল চার্জ।
মনে হয় বুঝো নাই, ঠিক না? ফিডার তো খাও না তোমরা, ঠিক না? বুঝছো তো আমার কথা? পিছে যদি কেউ থাকে তাহলে একবারে ফুল চার্জ, ফুল পাওয়ার। আমি কি ভাবছি কোনোদিন যে আল্লাহ আমাকে কতটুক দিতেছে, আমি আল্লাহকে কতটুক দেই? 24 ঘন্টায় তো 550 লিটার অক্সিজেন দেয় আল্লাহ আমাকে। আমি প্রতিদিনে কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি? এই মজমায় আছে একবারও বলে না ডেলি, একবার। কোন যুবক হাত উঠায় বলতে পারবে কিনা জানি না যে ডেলি একবার আমি এই কথা মনে করা মনটা বইরা একবার আল্লাহ ডাকি, একবার। কিন্তু যুবকরে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, তুমি তো এই পর্যন্ত কতবার মেসেজ লেখছো, খালি একবার আমাকে বলো আই মধ্যখানে বাদ পরে ইউ। মনে হয় বোঝেন না, উজুর করতে বুঝবেন না, যারা বুঝার এরা বুঝছে। তুমি এই পর্যন্ত তো কতবার মেসেজ লেখছো, 14 তারিখও মনে হয় লেখবা, ঠিক না? আই মধ্যখানেরটা আমি বাদ দিলাম, পরেরটা হলো ইউ। একবার মেসেজ লেখো, একবার, ঠিক না? তুমি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেওয়ার পরে কয়জন আছি যে ডেলি একবার আল্লাহ বলছি? একবার মন বইরা আল্লাহকে ডাকছি, আল্লাহ। মনের গভীর থেকে মনটা বইরা একটা চিৎকার দিয়া আল্লাহ। কয়বার ডাকি? কি আমার কথা বুঝে আসে নাই? হ্যাঁ, উচিত ছিল না ছিল না? হ্যাঁ ছিল। হায় হায়, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, শক্তি পাইতে দেরি, দুনিয়ার কিছু একটা পাইতে দেরি, হায় হায় আমরা পাপ দেখাইতে দেরি করি না, আধিপত্য বিস্তার করতে দেরি করি না। কুরবান আল্লাহর উপরে, কুরবান আল্লাহর উপরে, যিনি কুন ফায়াকুনের মালিক। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হতে দেরি। ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। যে আল্লাহ এই ক্ষমতা রাখে, আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হয়? কেমনে হয়? গতকালকের তুর্কি দেখেন, বিশ্বাস হবে। ওই মাত্রার ভূমিকম্প কিন্তু আমাদের দেশেও আসছিল। গতকালকে তুর্কিতে ভূমিকম্প আসছে 7.8। এটা 5-7 বছর, 8-9 বছর হবে না, 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আমাদের দেশেও আসছে। কিচ্ছু হয় নাই। তুর্কিতে দেখেন কি হয়েছে, গতকালকেই আসছে, বেশি দূরে না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে আসো, যে অবস্থায় আসো, ওইখানে পেটে নিতে দেরি করবে না। শুধু জমিন না, লাউ আমারতুল বাহরা লা আকরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, প্রত্যেকে হয়। প্রমাণ চলেন আমি দুনিয়া ঘুরে নিয়ে আসি। ডেড সি এখনো রাখা আছে, ডেড সি জর্ডানে রাখা আছে। ডেড সি কওমে লুতকে যেটা ধ্বংস করছেন আল্লাহ, এখনো রাখা আছে।
কওমে আদকে যেখানে ধ্বংস করছেন ওই জায়গা এখনো রাখা আছে, মাথার খুলি পর্যন্ত রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে। আমার ওয়াজ কিতাব পড়া কম, চোখে দেখা বেশি। এরকম ধ্বংস স্তূপ একটা না শত রাখা আছে দুনিয়াতে। আমার তো মোটামুটি দেখা শেষ, এখন আপনারা যে আমার থেকে অ্যাড্রেস নিয়ে দেখে আসতে পারেন, তাইলে বুঝবেন ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ